নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানাই। সমুদ্র সৈকত মানে আমাদের কাছে সবার প্রথম যে নামটি মনে পড়ে সেটি হলো দীঘা, যেখানে খুব কম খরচের মধ্যেই ঘুরতে যাওয়া যেতে পারে। তাছাড়া দীঘার আশেপাশে যে জায়গাগুলো আছে, যেমন ধরুন শঙ্করপুর, তালসারি, উদয়পুর বিচ বা মোহনা, এগুলো খুব কম খরচের মধ্যে সাইট সিন হিসাবে ঘোরা যায়। তাই আমরাও বেরিয়ে পড়লাম হঠাৎ করেই দীঘার উদ্দেশ্যে। সেরকম কোনো প্ল্যান বা প্রোগ্রাম করে আমরা বার হইনি, হঠাৎ করেই একদিনের প্ল্যানে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাকিটা দীঘায় পৌঁছেই ঠিক করব, মানে কোথায় থাকবো, কোথায় ঘুরবো, যা যাবতীয় আর কি। তো দেখা যাক, আপনারাও দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, সব আপনাদেরকে দেখাতে থাকবো। সকাল সকাল উঠে আমরা পৌঁছে গেছিলাম মোহনার মাছ বাজারে। চারিদিকে এত মাছ, সত্যি মানে আমি ঘুরে পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি হয়তো। এবং সবচেয়ে বড় কথা, আমি মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু এখানে যা মাছ আছে তার অর্ধেক মনে হয় আমি নিজেও চিনি না। কত কাছে গেলাম, দেখবে চলে আসছো। ও বন্ধু, গলদা নেবে না? ওই দেখো মাল, ওই মাল থেকে চলে গেলে 500 টাকা। তোমার সকালবেলা বৌনি করবো বলে বৌনি হয়ে গেলে দাম বেশি। এই করবো 500 টাকা, দেখো এবার আপনার ঠান্ডা যাবে। এখন আমরা এসে পৌঁছেছি শঙ্করপুর বিচে। আগের দিন রাত্রে বৃষ্টি হওয়ার কারণে সমুদ্র প্রচণ্ড উত্তাল ছিল, সেটা আপনারা হয়তো ভিডিওতেই বুঝতে পারছেন। মানে এতটাই সমুদ্রের গর্জন যে আমি ওখানে দাঁড়িয়ে নিজেই নিজের কথা কিছু শুনতে পাচ্ছিলাম না। দূর থেকে সমুদ্র আর আকাশ মিলেমিশে একাকার হয়ে গেছে। এত অপরূপ সৌন্দর্য আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। এই সৌন্দর্যের টানেই হয়তো বারে বারে ফিরে আসতে হয় দীঘাতে। এই সমুদ্র সৈকত দেখতে দেখতে সাগরদার একটা কবিতা খুব মনে পড়ে যাচ্ছে। হে সমুদ্র, কি মনোমুগ্ধকর তোমার এ রূপ, স্নিগ্ধ বাতাস তোমার এ বুকে, বাকি সব নিশ্চুপ। কত ডিঙি নৌকা বাঁধা থাকে তোমার এ বালুতটে, যতবারই দেখি তোমায় নতুন লাগে। অবাক হয়েছে বটে, ধিকি ধিকি পথে এগিয়ে আসা তোমার এই জলোচ্ছ্বাস, তোমার এই মায়াবী রূপ আমায় করেছে গ্রাস। তাই তো আমি তোমার কাছে
বারে বারে ফিরে আসি। হে সমুদ্র, আমি তোমায় বড় ভালোবাসি। ছোট ছোট নদী পেরোনো যাচ্ছে আর কি ভালোই না লাগছে। আসলে এগুলো নদী না, মানে খাদ তো, বালিগুলো তুলে নিয়ে তো এখান দিয়ে জল প্রবাহিত হচ্ছে। দারুণ লাগছে, দারুণ। আর এই যে তোমাদের দাদাভাই মাম্মামকে নিয়ে আসছে, ভীষণই ভালো লাগছে এই জায়গাটা। এইটাও যেমন ভালো ঠিক তেমনই তালসারিটাও ভীষণ ভালো। সরি, তালসারিটার তাজপুরটা, আর এটা তো হলো তালসারি। ভীষণ মনোরম আর খুবই ভালো লাগছে। মাম্মাম জামা না ভিজে। এখানে জলে দাঁড়িয়ে আছে, একটা ছবি তুলে দাও তো দেখি। মামা আমার কাছে, মামা আমার কাছে ছবি তোলো, আমার কাছে এসো, ছবি তোলো আমার আর মাম্মামের। জলে নামবে বাবা, উদয়পুরে গিয়ে সোনামা জলে নামবে। দারুণ লাগছে, দারুণ। মানে কিছু জিনিস ক্যামেরাতে হয়তো মানে ধরা পড়ে, কিন্তু সত্যি বলতে কি ক্যামেরার বাইরে ভীষণ সুন্দর, ভীষণ। বলো, নায়ক নায়িকা আমাদের। ঠিক আছে, আর টাইম নষ্ট না করে এবার চলো। হ্যাঁ, তালসারি যে এত ভালো জায়গা, এই প্রথম আসলাম দীঘা। এর আগে অনেকবার এসেছি, হ্যাঁ। কিন্তু তালসারি যে এত সুন্দর জায়গা মানে বলার মতো না। কি বলবো, তোমরা যদি না আসো কেউ বুঝতে পারবে না। হ্যাঁ। সবকিছু একটা ভিডিওতে দেখানো যাচ্ছে না। আমরা পাটে দেবো, দাদাভাই বলে দাও যে পাটে যাবে। আর যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে রিকোয়েস্ট, আমার এই বোনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই যে আমাদের দিদিভাই কিছু বলতে পারছে না। আমার খুব ভালো লাগছে এখানে এসে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আমরা কোথায় কোথায় ঘুরলাম। তো আমি চেষ্টা করেছি যতটা দেখানো সম্ভব, কারণ আমি খুব একটা ভালো ভিডিও তুলতে বা বলতে পারি না। তাও তার মধ্যে চেষ্টা করেছি যতটা সম্ভব ভিডিও তোলা বা ভিডিওর মধ্যে বলা। তো আপনাদের কেমন লাগে সেটা আপনারা জানাবেন। এখন আমাদের বাড়ি ফেরার পালা।